এখানকার সন্ধ্যা রায় এমপি ছিলেন, দেখেছেন কেউ? এখন আরো একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছেন না? সেদিন এসেছিলেন, ড্যান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ড্যান্স হয়েছে নমিনেশনের দিন, দুজন মিলে নেচেছেন, প্রাক্তন এমএলএ বর্তমান এমপি মিলে। ড্যান্স দেখুন ফ্রিতে, বাস, কিছু চাইবেন না। তো সেই জন্য এই যে টিভিতে দেখতে হয়, মানুষকে দেখা যায় না, পাড়ায় আসেন না, কাদা লাগবে, জল লাগবে, রোদ লাগলে রং কালো হয়ে যাবে, তাই আসেন না। আমরা ঘুরি আপনাদের সঙ্গে, আপনার বাড়িতে খাওয়া দাওয়া করি। এই লোকগুলোকে চিনে রাখুন। অনেক কথা বলবে, দিলীপ ঘোষ যা করেছে ঢাক পিটিয়ে বলবে। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नितिन नवीन जिंदाबाद, जय श्री राम। आज के 6 নম্বর ওয়ার্ডে যে পথসভা, ছোটখাটো জনসভাই, এই দুর্যোগের মধ্যে চারদিকে জল কাদা, তার মধ্যে আপনারা বসে আমাদের সভা শুনছেন, বক্তব্য। আমিও দুটো ওয়ার্ডে হেঁটে হেঁটে জনসম্পর্ক করলাম, 19 নম্বর এবং 14 নম্বর। তো হাঁটতে হাঁটতে যখন বেরিয়েছি, এক তো অন্ধকার গলির মধ্যে, পাকা রাস্তার উপরে জল, গর্ত, মানুষের দিকে তাকাবো না নিচের দিকে তাকাবো বুঝতে পারছি না, জামা কাপড় ভিজে যাচ্ছে, জুতো ভিজে যাচ্ছে। তো এই করতে করতে আমি এখানে এলাম। যাই হোক, এখানে কমপক্ষে নির্বাচন এসে গেছে বলে ভয়েতে রাস্তা তৈরি করতে হচ্ছে, ঠেলায় পড়লেও রাস্তাটা ভালো হচ্ছে, কমপক্ষে আসা যাওয়ার সুবিধা হয়। আমার মনে পড়ছে এই ওয়ার্ডে এসেছিলাম একটা ফুটপাথ তৈরির উদ্বোধন করতে, এমপি ফান্ডের। তো নিজেরা করতে পারে না, আমাকেও করতে আটকে ছিল, কিছু লোক এসে চেঁচামেচি করেছিল। তারপর সে অনেক ড্রামা হয়েছে, আপনারা দেখেছেন, সারা পশ্চিমবাংলার লোক সেই নাটকও দেখেছে। তো এরা ড্রামা করবেন, নাটক করবেন, কাজ আটকাবেন, কাজ করতে পারবেন না। কেবল নির্বাচন এলেই তখন কাজের কথা মনে পড়ে। আমি শুনলাম আমাদের টিএমসির প্রার্থী নিজের টাকা দিয়ে নাকি ফুটপাথ বানিয়ে দিচ্ছেন। তো এই নিজের টাকা আনছেন কোত্থেকে? নিজের বাড়ি বানাতে পারেন লোকে, তুমি আবার রাস্তাঘাট বানিয়ে দিচ্ছেন, এত টাকা কামিয়েছেন কোত্থেকে? আপনারা সবাই জানেন খড়গপুরের লোক, কোথা থেকে কার টাকা আসে। তো আজকে এই যে পথসভা, এখানকার জলের মধ্যে মানুষ বসে আছেন, রাস্তা হয় না, কাউন্সিলর হিসাবে করতে পারেন না, চেয়ারম্যান হিসাবে করতে পারেন না, এমএলএ হিসাবে করতে পারেন না। আমি যখন এমএলএ ছিলাম, তিনি চেয়ারম্যান ছিলেন, এমপি চিঠি লিখে দিলেন ডিএমকে, আমাদের এমএলএ টাকা লাগবে না। এত টাকা আছে ওনাদের কাছে, অথচ জলের ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থা নেই, ড্রেন নাই, রাস্তা নাই। কিন্তু টাকা মানে এমএলএ কে কাজ করতে দেবেন না, মোদিজিকে কাজ করতে দেবেন না, আয়ুষ্মান যোজনা লাগু হবে না, অন্যান্য সুবিধা নেওয়া চলবে না, নাম পাল্টে দেবেন, আর তারা উন্নয়নের টাকা দিয়ে লক্ষ্মী ভান্ডার দেবেন। দেখাচ্ছেন আমরা কাজ করছি। স্কুল উঠে যাচ্ছে, 8,500 স্কুল উঠে যাবে এবারে, বা ছাত্র নেই, স্টুডেন্ট নেই, আর টিচার নেই। কারণ যে টিচার ছিলেন তাদের চাকরি চলে গেছে, আরো কতজনে যাবে ভগবান জানে। এই যে লুটপাটের রাজত্ব, এটা আবার পাল্টাতে হবে, তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের হাওয়া উঠেছে। সেই পরিবর্তন গ্রামে গঞ্জে পৌঁছে গেছে। যত ইলেকশন এগিয়ে আসছে তত জোর হাওয়া চলছে। এখন তো রোজই এখানে কালবৈশাখী হচ্ছে, প্রোগ্রাম করাই মুশকিল। আগের বছর হয়তো হয়নি, কিন্তু এবারে প্রতিদিন কালবৈশাখী, কাল পরশু বোধহয় হবে। তো এই সবই বিজেপির হাওয়া। টিএমসি ঝান্ডা ফান্ডা ব্যানার পোস্টার সব উড়ে গেছে, এত বড় কাট আউট বানালো, সব উড়ে গেছে। তো সেই জন্য আজকে এখানে যে কথা হচ্ছে, যিনি ক্যান্ডিডেট ওদিকে, তিনি এখন বড় বড় নিজের ছবি লাগাতে ব্যস্ত। উনি অনেক কিছু করেছেন, কি করেছেন এটা বলতে পারছেন না। আমরা কি করেছি আপনি রাস্তায় হাঁটলে দেখতে পাবেন। খড়গপুরের যেটুকু পরিবর্তন গত 5-7 বছর হয়েছে, সেটা বিজেপির দ্বারাই হয়েছে, কিছুটা রেল দ্বারাই হয়েছে। এবং খড়গপুর থেকে মেদিনীপুর যাওয়ার যে কাঁসাই সেতু, সেটাও 304 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে, জরিপ হয়ে গেছে, জমি অ্যালটমেন্ট হচ্ছে, জমি গ্রহণ অধিগ্রহণ হচ্ছে, এটাও রাস্তা হয়ে যাবে। 50 বছরের সেতু পড়ে আছে, রিপেয়ারিং হয় সারা বছর, পার করা মুশকিল, ভারী গাড়ি যাবে না। তো মানুষের জীবনের পরিবর্তন, তার জন্য যে কাজ দরকার সেটা আমরা করছি। এখন ওনারা হঠাৎ রাম ভক্ত হয়ে গেছেন। আমরা যখন 10 বছর আগে রামনবমী শুরু করেছিলাম, গ্রামেগঞ্জে শোভাযাত্রা হতো, তখন এই টিএমসির নেতারা বাধা দিত, সাম্প্রদায়িক শক্তির আস্ফালন বলতো, পুলিশ দিয়ে আটকাতো, পারমিশন দিত না, জায়গায় জায়গায় হয়েছে। আমি বিজেপিতে আসার আগে হিন্দু জনমঞ্চের কাজ করতাম, এই শোভাযাত্রা শুরু করেছিলাম। আজকে গ্রামে গঞ্জে পশ্চিমবাংলায় হাজার হাজার জায়গায় হয়, আর লক্ষ লক্ষ লোক আসেন। খড়গপুরের শোভাযাত্রাও লোকে দেখতে আসে। আমার মনে আছে
কোভিডের সময় সেই ভদ্রলোক এখানে বোধহয় এমএলএ ছিলেন। তো আমরা যখন শোভাযাত্রার কথা বললাম, পাড়ায় পাড়ায় পুলিশ নিয়ে ধমকেছিলেন, কিছু আখড়ার যারা সেক্রেটারি আছে তাদেরকে অ্যারেস্টও করিয়েছিলেন, কিন্তু তখনও 15টা আখড়া বেরিয়েছিল এবং বার করেছিলাম আমরা। 2023 সালে রাম মন্দির উদ্বোধন হলো অযোধ্যাতে, 22শে নভেম্বর বোধহয় ভূমি পূজন হয়েছিল। তো সেই ভূমি পূজনের দিন সব জায়গায় পুজো হয়েছিল, আমাদের খড়গপুরেও পুজো ছিল। সংকটমোচন মন্দির মালঞ্চাতে হনুমানজি মন্দিরে আমরা যজ্ঞের আয়োজন করেছিলাম। আমার কাছে বসে আছেন টিঙ্কুদা, এখন মন্ডল প্রেসিডেন্ট, তিনি ছিলেন, আরো কর্মীরা ছিলেন, এখানে অনেকেই আছেন, আমাদের কাউন্সিলর অভিষেক আগরওয়ালও ছিলেন। সেখানে পারমিশন তো দেওয়া হয়নি, জোর করে পুজো করতেও পারমিশন লাগে ভাবুন ভগবানের। আর এই প্রদীপ সরকার পুলিশ পাঠিয়ে যজ্ঞ চলাকালীন এদের দুজনকে তুলে নিয়ে এসেছিল, জেলে ঢুকিয়ে দিয়েছে। আজকে রাম ভক্ত, বড় বড় কাট আউট, রামের ফটো, হনুমানের ফটো। তো ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধাকে কহে কাকা। আজকে সেই হনুমানকে, সে রামকে মাথা নত করতে ওই মন্দিরে গিয়ে প্রণাম করতে আসছে, ভোট বড় বালাই জেতার জন্য। তো সেই জন্য এদের রোজ এরা রং পাল্টায়, রোজ জামা পাল্টায়, আমরা কিন্তু পাল্টাই না। আমরা আগেও জয় শ্রীরাম বলতাম, এখনো জয় শ্রীরাম বলছি, আগামী দিনেও বলবো। এরা কখনো জয় বাংলা বলে, কখনো জয় মা কালী পড়ে, আর ঠেলায় পড়লে ইলেকশন হলে জয় শ্রীরামও বলে, শোভাযাত্রা বার করে, মন্দিরে গিয়ে মাথা ঠোকে। বহুরূপীদের চিহ্ন রাখুন, রাজনীতির জন্য এরা সব করতে পারে, জনমানুষের সর্বনাশও করতে পারে। পশ্চিমবাংলার মানুষ এটা বুঝতে পেরেছেন। 1500 টাকা লক্ষ্মী ভান্ডার দেন, সেটা বড় বড় করে বলছেন লক্ষ্মী ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে। আরে তোমরা 1500 দিলে আমরা 3000 দেবো, বন্ধ কেন হবে? যান উড়িষ্যায় দেখে আসুন, 1 লাখ টাকা পর্যন্ত মহিলাদের দেওয়া হচ্ছে, কোথাও 10,000 টাকা দেওয়া হচ্ছে। আপনি 500 টাকা বাড়িয়ে বড় বড় কথা বলছেন, 500 টাকায় কি হয়? বিউটি পার্লার একবার গেলে তার চেয়ে বেশি খরচা হয়। কি দিদি, হয় কি না? বিউটি পার্লারও হবে না। দিদি হয়তো বিউটি পার্লার জানো, তার ভাই বোনরা তো যায়, বোঝা উচিত। আমাদের মা বোনেদের একটু ইচ্ছা থাকে যাই, সেই খরচাটুকু দিতে পারছেন না। বাচ্চা দুধও হয় না, তাতে দেখাচ্ছেন বিরাট কিছু করেছেন। ভিক মেঘে নিয়ে আসছেন দিল্লি থেকে, দিয়ে এখানে ভিক দিচ্ছেন। আরে দম থাকলে করুন, টাকা তুলুন, বাজেট পাস করে দিন, টাকা পারবেন না। লোকের আবাস যোজনার টাকা মারছেন, শৌচালয়ের টাকা মারছেন, রাস্তার জলের টাকা মেরে দান দক্ষিণা দিয়ে ভোট কিনছেন, এর বেশি কিছু করতে পারবেন না। তো সেজন্য আর খালি বলেন এত টাকা দিচ্ছে না, তত টাকা দিচ্ছে না, বাপের টাকা রেখে দিয়ে এসছে ওখানে দিল্লিতে, দিয়ে দেবে ওর কোথায় কোথায় টাকা। আমফান হলো, হেলিকপ্টারে ঘুরে বললেন 50,000 বাড়ি ভেঙে গেছে। একটা জেলায় 50,000 বাড়ি ভেঙে গেল, 2-3টা ব্লকেতে। কত কাঁচা বাড়ি পশ্চিমবাংলা আছে ভাই? আর কেন আছে কাঁচা বাড়ি? কোটি কোটি টাকা আসছে এখানে, 39 লক্ষ লোকের নামে বাড়ির টাকা এসছে। আমি জানি না এখানে কজন পেয়েছে, কটা বাড়ি হয়েছে। যার একতলা ছিল দুতলা হয়ে গেছে টিএমসির নেতার, যার পাকা বাড়ি ছিল গোয়াল ঘর হয়ে গেছে, কিন্তু যে গরিব সে পায়নি। তো আমফানের টাকা ওরা বললো যারা বাড়িঘর ভেঙেছে 20,000 টাকা দেবো। সবাই বসে আছে, 20,000 টাকা পাবে। টাকা এলো কেন্দ্র থেকে, টাকা শেষ হয়ে গেল, সব দিয়ে দিয়েছি। যাদের বাড়ি ভাঙলো তারা পেলো না। কারা পেলো? টিএমসির প্রধান পেলো, পঞ্চায়েত পেলো, জেলা পরিষদ পেলো, তার বউ পেলো, তার শালা পেলো, ভাগ্নি পেলো। তাদের অ্যাকাউন্টে 20,000 টাকা চলে গেল। এবার সাংবাদিকরা ধরেছেন যে কোথায়, এর তো বাড়ি ভেঙেছে পাইনি, ও তো পাইনি, গেল কোথায়? দিদি বললেন একটু ভুল হয়ে গেছে, অন্য লোকের অ্যাকাউন্টে চলে গেছে। আমি ভাবলাম যদি ভুল হলো, আমার অ্যাকাউন্টে তো 20,000 টাকা আসতে পারতো, কই ভুল করে আমাদের অ্যাকাউন্টে আপনাদের কারো এসছে? এ ভুলটা দিদিমণি কখনো করেন না, ভুল করে অন্য লোকের অ্যাকাউন্টে যাবেন না, তার ভাই ভাই ভাইপো ভাই বউ এদের অ্যাকাউন্টে সবসময় যায়। এই হচ্ছে দিদির শাসন।